আমরা কথাতে বলি না, ওরে মাটি যদি ভালো হয় ফসল ভালো হবে। বাহ, ঠিক বলেছেন। তো মাটি মানে এই মাটি নয়, ঠিক তো মা? মাটি মানে এই মাটি। মাটি যদি ভালো হয় তাহলে সন্তানও ভালো হবে। তাহলে মাটি মানে মা ভালো হতে হবে। তাহলে ভাবুন, যে মা একটা কৃষ্ণ ভক্তকে জন্ম দেয়, যে মা একটা কৃষ্ণ ভক্তকে গর্ভে ধারণ করে, সেই মা কত কৃষ্ণ ভক্ত ছিল এটা তো ভাবতে হবে, তাই না? তারও নিশ্চয়ই কঠিন সাধনা ছিল বলেই তিনি এরকম কৃষ্ণ ভক্তকে গর্ভে জন্মগ্রহণ করেছেন, ভক্তকে ধরেছেন। হরে কৃষ্ণ। লক্ষ্য করুন, জয়দেবের বাবার নাম ছিল ভোজদেব গোস্বামী, মায়ের নাম ছিল বামা দেবী। তো এই ভোজদেব গোস্বামী এবং বামা দেবী বাড়ি কোথায়? বীরভূম জেলার অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রাম। যেটা মা আপনারা জয়দেব ধাম বলছেন, ওটা জয়দেবজি মেলা, একটা বড় বিখ্যাত মেলা বীরভূমের। সেটা জয়দেব মেলা ছিল না, ওই গ্রামটার নাম কেন্দুবিল্ল গ্রাম, পরে হয়েছে জয়দেব ধাম। তো ওইখানে অজয় নদীর তীরে কেন্দুবিল্ল গ্রামে তারা বাস করত, ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী। তখন জয়দেবের জন্ম হয়নি, অত্যন্ত অভাব তাদের, একবেলা অন্ন জোটে একবেলা অন্ন জোটে না। তাই মহাজন বললেন, কেন্দুবিল্ল নামে গ্রাম অজয় নদীর তীরে, ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। ওগো ভোজদেব নামে দেখো তথাই বাস করে। ভোজদেব নামে ব্রাহ্মণ তথাই বাস করে। সে যে অতি নিষ্ঠা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। আর বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বামা দেবী পত্নী তাহার করে গৌর ভজন। তাদের শয়নে গৌর স্বপনে গৌর, নিতাই গৌর হরিবল। স্বপনে গৌর শয়নে গৌর, স্বপনে গৌর, শয়নে গৌর স্বপনে গৌর। তারা গৌরে ছাড়া তারা গৌরে ছাড়া আনে জানে না। তাদের শয়নে গৌর স্বপনে গৌর, তারা
দেবী পত্নী তাহার করে গৌর ভজন। বাবা দেবী পত্নী তাহার গৌর ভজন। ভোজদেব গোস্বামী এবং তার সহধর্মিণী বামা দেবী। বাবা আমি কিন্তু একবারও স্ত্রী বলিনি, কি বললাম? সহধর্মিণী। আপনারা হয়তো ভাবছেন যে মা সোমা তুমি কি বলছো, যে স্ত্রী সেই তো সহধর্মিণী, আবার আলাদা হয় নাকি? ঠিক তো বাবা ভাবছেন তো? স্ত্রী আলাদা, সহধর্মিণী আলাদা। বলে কেন? ওমা স্ত্রী সবাই হতে পারে, কিন্তু সহধর্মিণী সবাই হয় না। সহধর্মিণী কাকে বলে? স্বামী যদি ধর্মের পথে যায়, স্বামী যদি সৎ পথে যায়, স্বামীর হাতটা ধরে যে ধর্মের রাস্তা ধরিয়ে দেয়, তাকেই তো বলা হয় সহধর্মিণী। ঠিক তো? সেই তো সহধর্মিণী। তো এই বামা দেবী প্রত্যেকটা মুহূর্তে স্বামীকে ধর্মের রাস্তা দেখায়, সৎ পথে যেতে বলে। তারা দুজন ব্রাহ্মণ, ব্রাহ্মণী দুজনই গৌর নিতাইয়ের ভজনা করে। তা আজকে এতদিন বিবাহ হয়েছে মা, এতদিন বিয়ে হয়েছে, তাদের কিন্তু কোনো সন্তান নেই, তাদের কোনো সন্তান হয়নি। তো আজকে ভোজদেব গোস্বামী যখন ওই গৌর হরির চরণে একটা চরণে তুলসী পত্র দিয়েছে, আর একটা চরণে যেই না তুলসী পত্র দিতে যাবে, অমনি পেছন থেকে বামা দেবী ছুটে এসে বলছে, স্বামী স্বামী দাঁড়াও, কোনোদিন তোমার কাছে কোনো অভিযোগ করিনি। যেদিন থেকে তুমি বিবাহ করে নিয়ে এসেছো, কোনোদিন বলিনি যে আমাকে গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, ভালো কাপড় এনে দাও, ভালো সোনার গহনা এনে দাও, কোনোদিন বলিনি। কেন জানো? যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কোনোদিন ভগবানের কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা চাইতে যায় না। যারা ভক্ত হয় তারা গোবিন্দের চরণ দুটো জড়িয়ে ধরে বলে, দয়াময় আমার গাড়ি বাড়ি টাকা পয়সা কিচ্ছু চাই না, আশীর্বাদ করো, এই সংসারে থেকেও যেন আমি তোমার নাম করতে পারি। যত দুঃখ দেবে দাও, যত কষ্ট দেবে দাও, ওই হাজার হাজার দুঃখের মাঝেও যেন আমি তোমায় ভালোবাসতে পারি। এটাই হলো ভক্তের লক্ষণ। তো কোনোদিন আমি গাড়ি বাড়ি চাইনি, কিন্তু আজ আমি চাইবো কি জানো? এতদিন নিজে না খেয়ে তোমার গৌর হরির চরণ দুটো যে সেবা করলে, বলো তোমার গৌর হরি আমাকে দিয়েছে কি? বলো তোমার গৌর আমাকে দিয়েছে কি? তখন স্বামী বলছে, বামা আমার গৌর তোমাকে কি দেয়নি বলতে পারো? কি গো, কি দেয়নি? কথা বলার মতো এত সুন্দর একটা বদন দিয়েছে, সোনার মতো দুটো কান দিয়েছে, প্রভুর চরণ সেবা করার মতো দুটো হাত দিয়েছে, মন্দিরে হেঁটে যাওয়ার মতো দুটো চরণ দিয়েছে। আর কি চাও তুমি? কি চাও বলো? কি দেয়নি প্রভু তোমাকে? বামা দেবী বলল, স্বামী তুমি বুঝবে না একটা নারীর মর্ম, একটা নারীর যন্ত্রণা। তুমি তো পুরুষ মানুষ, তোমায় কেউ কিছু বলে না, কিন্তু কথাটা আমাকে শুনতে হয়। যে নারীর সন্তান হয় না, পাড়া প্রতিবেশী সবাই তাকে কি বলে? কি বলে মা? সন্তান যদি না হয় কি বলে? তাহলে আমাকে সেই কথাটা শুনতে হয়। তোমার দয়াময়ের কি একটু দয়া হবে না? কোনোদিন কি সে আমার প্রতি কৃপা করবে না? ভোজদেব গোস্বামী সান্ত্বনা দিয়ে বলছে, বামা ধৈর্য ধরো, ধৈর্যের ফল মিষ্টি হয়। আর যদি ধৈর্য ধরতে পারো, দেখবে একদিন ঠিক ভগবান দেবে। আর তিনি যখন দেবেন তখন কেউ আটকাতে পারবেন না। ভগবান যখন দেয় তখন কেউ আটকাতে পারবে না। অপেক্ষা করে যাচ্ছে, অপেক্ষার অবসান হয়ে গেল, কয়েক বছর পেরিয়ে গেল, ভগবান কৃপা করে বামা দেবীর গর্ভে একটা সন্তান দিয়েছে। আর যেই না জানতে পারলো যে সে সন্তান সম্ভবা, অমনি সন্তানকে গর্ভে নিয়েই সে প্রতিদিন সাধন ভজন করে। এই অবস্থাতে বেশি বেশি করে একটু কৃষ্ণের নাম করতে হয়, তাই না মা? প্রভাবটা কার উপর পড়ে? সন্তানের উপর পড়ে। বলবেন কেন? প্রভাব পড়েছিল ভক্ত প্রহ্লাদ, যে সাক্ষী আছে
ভক্ত প্রহ্লাদের পিতা তো নাম করা অসুর, নাম যার হিরণ্যকশিপু। তার আদেশ, আমার রাজ্যে যে হরিনাম করবে আমি সঙ্গে সঙ্গে তার জিভ কেটে নেব। আমার রাজ্যে যে নারায়ণের পুজো করবে তার গর্দান নেব। এখানে ভগবান বলে কেউ নেই, এখানে ভগবান বলে যদি কেউ আছে একমাত্র হিরণ্যকশিপু। অহংকার। তার জীবনে সব থেকে বড় শত্রু হলো নারায়ণ। তার ইচ্ছা আছে যদি কোনোদিন সুযোগ পায় নিজের হাতে নারায়ণকে বধ করবে। একটা নাম করা অসুর, নাম করা দৈত্য। কিন্তু তার ছেলে ভক্ত প্রহ্লাদ হলো কি করে? ওই যে বললাম মাটি ভালো হতে হবে। যখন কয়াধুর গর্ভে তার সন্তান ছিল প্রহ্লাদ, তো যতদিন সন্তান গর্ভে ছিল প্রতি মুহূর্তে সে নারায়ণের পুজো করেছে। স্বামী তো বাধা দেয়, তাই গোপনে গোপনে লুকিয়ে লুকিয়ে সে নাম করত। আর সে নাম করত শুনতকে গর্ভের সন্তান। প্রভাবটা পড়েছিল তো, সেই জন্য হয়েছিল ভক্ত প্রহ্লাদ। হরি বল। এই যে সামনে আসছে বাবা দোল পূর্ণিমা, এই যে দোল পূর্ণিমা বলি, দোল পূর্ণিমা দিন গৌর হরির আবির্ভাব হয়েছিল নবদ্বীপে, ঠিক তো? ওই জন্য দিনটাকে গৌর পূর্ণিমা বলে, গৌর পূর্ণিমা। কিন্তু তার পরের দিনেই হোলি। হোলি আলাদা, দোল আলাদা, দুটোকে এক করে দিলে হবে না। হোলি বলে কেন? ওই হিরণ্যকশিপু নিজের ছেলে প্রহ্লাদকে মারার জন্য পাহাড় থেকে ছুঁড়ে ফেলেছিল, তবু মনে নেই। রাখে হরি, মারে কে? নিজের ছেলেকে মারার জন্য সাপের খাঁচাই ভরেছিল যেন সাপে কামড়ে মারা যায়, তবু মরল না। শেষে কোনো উপায় না পেয়ে হিরণ্যকশিপুর আদরের বোন, যার নাম ছিল হোলিকা, হোলিকা, তাকে আদেশ করলো। এই হোলিকাকে ব্রহ্মা বর দিয়েছিল যদি তুমি আগুনে বসেও থাকো তবু তোমার মৃত্যু হবে না। এবার হোলিকাকে হিরণ্যকশিপু বলছে, দেখো তুমি তো আমার আদরের বোন, তুমি এক কাজ করো, আমি এত চেষ্টা করছি আমার ছেলেকে মারতে পারছি না, তুমি আমার প্রহ্লাদকে কোলে নিয়ে অগ্নিকুণ্ডে বসো, তাতে তোমার তো কিছু হবে না, আমার ছেলে পুড়ে মরবে, তাতে আমার শান্তি হবে। বাবা হয়ে ছেলেকে মারার জন্য কি না করছে। আর যেই না হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে বসলো, কি হলো? আরে যে পক্ষে গোবিন্দ রয় তার কোনোদিন বিপদ হয়? উল্টো হয়ে গেল। প্রহ্লাদের তো কিছুই হলো না, বরং হোলিকাই পুড়ে ছারখার হয়ে গেল, ভস্ম হয়ে গেল। ওই জন্য রং মাখার আগে আমরা হোলিকা দহন করি, যেটাকে আমরা বলি ন্যাড়া পোড়া, গ্রাম বাংলায় বলে চাঁচর পোড়া। কি গো বলে তো, আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, আর পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বল রে হরি বল, নিতাই গৌর হরি। এই হিরণ্যকশিপুর বোন হোলিকা, সেই জন্য তাকে দহন করা হয়, চাঁচর পোড়ানো হয়, ন্যাড়া পোড়া বলে, ওই তাকেই পোড়ানো হয় বাবা। অশুভ শক্তি নাশ করে শুভ শক্তি প্রকট করে। তাহলে সে সন্তান গর্ভে থাকাকালীন কৃষ্ণ নাম করেছে বলে প্রভাবটা সন্তানের উপর পড়েছে। এবার সেরকম বামাদেবীও যেই না জানতে পারলো সে সন্তান সম্ভবা, অমনি গর্ভের সন্তানকে নিয়ে প্রতিদিন প্রভুর নাম করে। কেমন ভাবে? হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম, কৃষ্ণ যাদবাই নম। আহা যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম। গোপালে গোবিন্দ রামে শ্রীমধুসূদন, গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালে গোবিন্দ রামে শ্রীমধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন। আহা গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, আহা জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ। শ্রীদেবী গোপাল ভট্ট দাসী রঘুনাথ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করে চরণ বন্দন, এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন। এই ছয় গোসাই করে চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশী অভীষ্ট পূরণ, হৃদয় গৌর হরি হরি বল। যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ননাশ অভীষ্ট পূরণ। শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়াস, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পাদে পদ্ম করিয়া। এটাই নাম সংকীর্তনে মাগে নরোত্তম দাস, নাম সংকীর্তন মাগে নরোত্তম
হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। 10 মাস 10 দিন পেরিয়ে গেল, আর যেই না 10 মাস 10 দিন পেরিয়ে গেছে অমনি তার ঘরে ভক্তের জন্ম হয়েছে বাবা। আর সেই শুভ দিন চলে এলো, এমন ভাবে শুভ দিনে শুভক্ষণে জন্মিল তনয়, 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 সন্তানের বদন হেরি আনন্দিতময়, সন্তানের বদনে হেরে আনন্দিতময়, সন্তানের বদনে হেরে আনন্দিতময়, সন্তানের বদনে হেরে আনন্দিতময়, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বলি সন্তানের বদন হেরি আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরে আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরে আনন্দ ধরে না, সন্তানের বদনে হেরে আনন্দ ধরে না। শুধু আনন্দ কেন গো, অভাবের সংসার ছেলে হয়েছে, আনন্দ হবে না? তোমরা উলু উলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, উলু ইউলু দাও গো, তোমরা উলু উলু দাও গো। উলু ইউলু দাও গো। আপনারা ভাবছেন কেন উলু দেবো, কেন উলু দিলে কি হবে? ওমা, যত উলু ধ্বনি দেবেন, যত ধ্বনি দেবে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো, ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো, ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো, যত ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। ধ্বনি দিলে ধ্বনি পাবে, উলু ধ্বনি দাও গো। সন্তানের বদন হেরি আনন্দিত হয়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়, সন্তানের বদনে হেরি আনন্দিতময়। আনন্দ ধরছে না, এত আনন্দ, মহা মহা আনন্দ। এবার সন্তানকে কোলে করে নিয়েছে। আচ্ছা, সন্তান জন্মাবার পর সন্তানের মুখে কি দেয় মা? হ্যাঁ, মধু দেয়, ঠিক তো? সন্তান জন্ম নিলে নিয়ম আছে, মধু দেয়। তো বামা দেবী প্রশ্ন করছে তার স্বামীকে যে দেখো, সন্তান জন্ম নিয়েছে, তার মুখে তো মধু দিতে হবে, তো ঘরে তো মধু কেনার পয়সা নেই, যাও না ওই দোকান থেকে ধার করে নিয়ে এসো। আর যেই না বলেছে ধার করে নিয়ে এসো, অমনি ভোজদেব গোস্বামী বলছে বামা কি বলছো তুমি? এতদিন গৌরহরির নাম করলাম, ওই দোকান থেকে ধার করে মধু আনবো বলে? সে কি, তাহলে মধু দেবে না? নিশ্চয়ই দেব, এমন একটা মধু দেব না যে মধু দোকানের মধু থেকে বেশি মিষ্টি। হ্যাঁ, এমন একটা মধু আছে দোকানের মধুর থেকেও বেশি মিষ্টি, সেটা হলো মধুমাখা হরিনাম। সেই মধুমাখা হরিনাম আমরা ছেলের মুখে মধু দিই, সে খানে মধু ঢালছে, ছেলের কর্ণে মধু ঢালছে। সন্তানকে কোলে করে নিয়ে কি করলো? এত বলি শোনাই মধুর হরিনাম, এত বলি শুনাইল, মধুমাখা কৃষ্ণ নাম শুনাইল, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। এত বলি শোনাইল, মধুর হরিনাম, মধুর হরিনাম শুনে সেই
তার কাঁদা বদনে দেখো হাসি এলো, কাঁদা বদনে হাসি এলো। মধুর হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো, হরি নাম শুনে শিশুর কাঁদা বদনে হাসি এলো। শিশু জন্ম নিয়ে হাসে না কাঁদে? কাঁদে, তাই না? জন্ম নেওয়ার পরে সে কাঁদে, চিৎকার করে কাঁদে। আর এমন নাম শুনিয়েছে মা, কান্না বন্ধ হয়ে গেল, খিলখিল করে হাসছে। অমনি বামা দেবী বলছে, স্বামী দেখো না গো, যেমন চেয়েছিলাম তেমনই পেয়েছি। কেন? তুমি কেমন চেয়েছিলে? আমার তো অনেকদিন পর সন্তান হয়েছে, তবে প্রত্যেক দিন গৌরীর কাছে নিবেদন করতাম, গৌর যদি কোনোদিন আমার কোল তুমি আলো করে দাও, যদি কোনোদিন এক সন্তান দাও, তেমন সন্তান দিও সেজন্য কৃষ্ণ ভক্ত হতে পারে।